রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে ঢুকে দুই ছাত্রকে বেধড়ক পিটিয়েছে রাকসু শিবির নেতাকর্মীরা। এর আগে মারধরের শিকার দুই ছাত্রসহ কয়েকজন মিলে রাকসু ভবনে হামলা চালিয়ে এক ছাত্র নেতাকে আহত করে। লাইব্রেরিতে ঢুকে ছাত্রদের মারধরের প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল। এ নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের এক নারী শিক্ষার্থী তার নিজ বিভাগের সিনিয়র এক শিক্ষার্থীর বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেন। এ নিয়ে সোমবার দুপুরে অভিযুক্ত ও অভিযোগকারীদের শুনানি চলছিল। অভিযুক্ত শিক্ষার্থীর পক্ষে সেখানে উপস্থিত হয়েছিলেন সাবেক ছাত্রলীগ কর্মী রাবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র আনাস সহ কয়েকজন। সেখানে আনাসকে ছাত্রলীগ কর্মী বলে অভিযোগ করেন রাকসু জিএস সালাউদ্দিন আম্মার। সেই সাথে রবিবার রাতে প্রক্টরের সাথে অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগ এনে আনাসকে মারধর করে আম্মার সহ রাকসুর নেতারা। এর কিছুক্ষণ পর কয়েকজনকে সাথে নিয়ে আনাস রাকসু ভবনে অতর্কিত হামলা চালায়। তাদের মারপিটে সেখানে রাকসুর তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক BM নাজমুস সাকিব আহত হন। রাকসু নেতারা তাদের ধাওয়া দিলে হামলাকারীরা সেখান থেকে কেন্দ্রীয় গ্রন্থাগারের পাঠকক্ষের সামনে অবস্থান নেন। জিএস আম্মার সহ রাকসু নেতারা সেখানে হাজির হয়। তাদের সাথে জড়ো হয় ছাত্র শিবিরের নেতাকর্মীরাও। এক পর্যায়ে আনাস ও তার সহযোগীরা কেন্দ্রীয় গ্রন্থাগারের পাঠকক্ষের ভেতরে ঢুকে গেলে রাকসু ও শিবির নেতাকর্মীরা পাঠকক্ষে ঢুকে আনাস ও মাহমুদুল হাসানকে মারধর করে। পরে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। এই ছেলে কিন্তু ছাত্রলীগের সংশ্লিষ্টতা গতকাল স্যারের সাথে এই ছেলেটাকে বললাম স্যার পুলিশে দেন, তার পুলিশের না দিয়ে তাকে বললাম পুলিশে দিচ্ছি। পুলিশ নিয়ে গেল, নিয়ে ইয়াতে ছেড়ে দিল, জজ চত্বরের সামনে ছেড়ে দিল। সেই ছেলেটা আমি গিয়ে বসছি মাত্র, গিয়ে আমার উপর গিয়ে হামলা করছে। এর পরপরই ছাত্র শিবির ও রাকসু নেতারা আহত দুই ছাত্রকে গ্রেপ্তারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করে। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের পুলিশের হাতে তুলে দেয়। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের যে হামলা, এই হামলার বিচার আমাদের যেটা দাবি ছিল সেটা প্রশাসন নিশ্চিত করেছে। এজন্য প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। প্রশাসনের পক্ষ থেকে পুলিশ প্রশাসনও সেখানে উপস্থিত ছিল। ভুক্তভোগীদেরকে আমাদের দাবির প্রেক্ষিতে অ্যারেস্ট দেখানো হয়েছে, আলহামদুলিল্লাহ। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে ঢুকে শিক্ষার্থীদের মারপিটের ঘটনার নিন্দা জানিয়ে সন্ধ্যায় ক্যাম্পাসে বিক্ষোভ করে ছাত্রদল। সুস্পষ্টভাবে পরিকল্পিতভাবে বোঝা যাচ্ছে যে এই শিক্ষার্থীরা তারাই মানববন্ধন করলো ছাত্রদলের বিপক্ষে এই প্যারিস রোডে। আজকে তারাই এই শিক্ষার্থীদেরকে মারধর করে ছাত্রদলের বিপক্ষে আবার তারা স্টেটমেন্টে তারা আজকে ক্যাম্পাসে কিভাবে অস্থিতিশীল করা যায়, কিভাবে শিক্ষার পরিবেশ বিঘ্ন ঘটানো যায়। ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি। অনিয়ম অন্যায় যদি ঘটে থাকে এবং অবশ্যই এইটার সুষ্ঠু তদন্ত আপনাকে বারবার বলছি, এবং এইটার এভিডেন্স সমস্ত কালেকশন করার পরে এর বিচার ব্যবস্থা বা এর প্রত্যক্ষভাবে এদের সঙ্গে যারা জড়িত আছে অবশ্যই তাদেরকে শাস্তির আওতায় আনা হবে প্রতিটি ঘটনায়। ঘটনার পর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি সামলাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওয়ান ন্যাশনাল ডেস্ক।